হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাদুয়া চ্যানেল থেকে। হাজির হয়ে গিয়েছে রায়া এবং রাদু আপনাদের সামনে। তো বেশ কিছুদিন ধরে কমেন্ট করছেন যে টি ট্রি অয়েলটা আপনারা কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন সেই ব্যাপারে কিছু টিপস আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন রায়া, তুমি টি ট্রি অয়েলটা নিয়ে আসো, দেখাই বন্ধুদেরকে। ভিডিওতে সবাই দেখেছেন এটা হচ্ছে টি ট্রি অয়েল। এটা আপনারা কসমেটিকের শপে খুব সহজেই পেয়ে যাবেন। তো এই তেলটা দেখতে কি কালারের হয় সেটা এখনো অনেকেই জানেন না, আর কিভাবে চুলে ব্যবহার করবেন। এই শীতকালে কিন্তু সবার চুলে ড্যান্ড্রাফের প্রবলেম হয়। যেমন দেখেন এই যে রাদুয়ার কিন্তু অলরেডি এখানটাতে দেখেন এই যে সে চুলকানোর জন্য এখানে ড্যান্ড্রাফের মতো একটু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে শীতে সবসময় রাদুর সমস্যা হয়ে থাকে। তাছাড়া হচ্ছে রায়ার চুলের এখানটাতে প্লাস হচ্ছে যেখানটাতে আপনারা ঝুটি করে রাখেন সেখানে এই ড্যান্ড্রাফের প্রবলেমটা খুব বেশি আকারে দেখা দেয়। তখন আমি হচ্ছে অন্য বছরগুলোতে তাদের চুলে অলিভ অয়েল অ্যাপ্লাই করতাম, টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিয়ে নিতাম। আর এখন আমি টি ট্রি অয়েলটা ব্যবহার করে দেখছি যে না, এটা ড্যান্ড্রাফের জন্য খুব ভালো কাজ করে। তো এটা ব্যবহারের নিয়ম আপনাকে জানতে হবে। তো এটা হচ্ছে আপনারা চাইলে শুধু ব্যবহার করতে পারেন, এছাড়া পেঁয়াজের রস আর নর্মাল নারকেল তেলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা শুধু ব্যবহার করতে পারেন। সেটা হলো যে আপনারা শুধু নর্মালি তেলের মতো যে জায়গাটুকুতে হচ্ছে ড্যান্ড্রাফ আছে সেখানে সুন্দর করে বিলি কেটে তারপর দেন হচ্ছে এই টি ট্রি অয়েলটা আপনারা আস্তে আস্তে আলতোভাবে সেখানে ঘষে ঘষে দিতে পারেন। আর এটা একদিন পর্যন্ত আপনারা চুলে রাখতে পারেন। তবে আমার মনে হয় যারা হচ্ছে চুলে ট্রাই করবেন প্রথম, তারা হচ্ছে এত বেশি সময় স্টে না করে দেখা গেল 8 থেকে 10 ঘন্টা হয়ে যাওয়ার পর সেটা শ্যাম্পু করে নিতে পারেন। তারপর যদি দেখেন আপনার চুলে কোনো সমস্যা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি সেটা কন্টিনিউ ব্যবহার করতে পারেন। তো আপনি প্রথমে কি করবেন, আগের দিন রাতে চুলে অ্যাপ্লাই করে রাখবেন, পরের দিন সকালে সেটা শ্যাম্পু করে নেবেন। অ্যাজ ইউজুয়াল আজকে আমি এটা রায়ার চুলে অ্যাপ্লাই করে রাখবো, রাদুয়ার চুলে অ্যাপ্লাই করে রাখবো, কালকে এটা শ্যাম্পু করে দিচ্ছি। তো যাদের বয়স হচ্ছে 4 পূর্ণ হয়ে গেছে সেই সব বাচ্চাদের ক্ষেত্রে আপনারা হচ্ছে টি ট্রি অয়েলটা ট্রাই করতে পারেন। আমি হচ্ছে রাদুর চুলে আজকে প্রথম ট্রাই করছি, পূর্বে হচ্ছে একদিন হচ্ছে রায়ার চুলে ট্রাই করেছিলাম। তো চলুন আমরা দেখে নিই যে টি ট্রি অয়েলটা দেখতে কেমন হয়, কি কালারের হয়। কারণ অনেকেই জানেন না এটার ভিতরের তেলটাতে কিন্তু একটু ঝাঁঝালু টাইপের স্মেল আছে। তো আপনারা দেখেন যে এই যে এটা হচ্ছে এই যে তেলটা ভেতরে কিভাবে টি ট্রি অয়েল দেখা রয়েছে। আর এটা হচ্ছে জাস্ট আপনার চুলের গোড়া অ্যাপ্লাই করবেন, আর কিছুটা লালচে বর্ণের মনে হচ্ছে এই তেলটা হচ্ছে। চলুন আমরা এখন চুলে অ্যাপ্লাই করি। তো ড্রপার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো আমি এই ড্রপটা হচ্ছে সবসময় ওদের চুলে তেল অ্যাপ্লাই করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর আপনারা হচ্ছে এই শুধু টি ট্রি অয়েল যখন ব্যবহার করবেন তখন আগের দিন রাতে অ্যাপ্লাই করবেন। আর দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা কিভাবে কি উপাদানের সাথে মেশাতে হবে সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। তো চলুন আমরা এখন তেলটা খুলে নিই। এই তেলটা কিন্তু অলরেডি ড্রপার সিস্টেম করা আছে। তো আপনারা যদি চান তাহলে এই বোতল থেকে এভাবে ড্রপার ইউজ করে ব্যবহার করতে পারেন। যেহেতু ড্রপ সিস্টেম করা আছে জাস্ট হচ্ছে চুলের গোড়ায় চলুন আমরা অ্যাপ্লাই করে দিই। তো প্রথমে হচ্ছে রাদুর চুলে কি অ্যাপ্লাই করবো না রায়ের চুলে? তো রায়ের চুলে অ্যাপ্লাই করি। চলো চুলের পনিটেলটা খুলে নাও আর চুলটাকে সুন্দর করে রেডি করে নাও তেল অ্যাপ্লাই করার জন্য। তো নারকেল তেল কিন্তু আমরা হচ্ছে এই তেলটা সবসময় ব্যবহার করি, কারণ আমাদের চুলে হচ্ছে এই তেলটা শুট করে। আপনাদের যার চুলে যে তেলটা শুট করবে সেটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর দেখেন শ্যাম্পু কিন্তু এটা হচ্ছে ড্যান্ড্রাফ শ্যাম্পু, এটাও একটা ড্যান্ড্রাফ শ্যাম্পু। আর এটা হচ্ছে অল টাইপ হেয়ারের জন্য একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা সবার চুলে শুট করবে। তো বন্ধুরা চলুন আমরা এখন টি ট্রি অয়েলটা হচ্ছে 2 আপুর চুলে অ্যাপ্লাই করে দিই। কারণ অনেকের মন্তব্য থাকতে পারে, আপু আপনি তো চুলে তেলটা অ্যাপ্লাই করে দেখাননি, তুমি বেনি করে আছো কেন এখনো, তুমি বেনিটা খুলে ফেলো। তো রায় চলো তোমার চুলে অ্যাপ্লাই করে দেখাই বন্ধুদেরকে যে তোমার চুলের কোন জায়গাটাতে ড্যান্ড্রাফ বেশি হয়। তো সেই ব্যাপারটা হচ্ছে বন্ধুদের সাথে চলুন আমরা শেয়ার করি। আর এই যে দেখুন মাশাআল্লাহ রায়ার চুলের কিন্তু আস্তে আস্তে যত বড় হতে থাকছে চুলটা, অগ্রভাগটা কিন্তু আস্তে আস্তে একটু ঘনত্ব কমে আসছে। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। বন্ধুরা আপনারা দেখুন যে রায়ার এই যে এগুলো খুশকি এইখানটাতে বেশি প্রবলেম হয়। তো এই জায়গাটাতে হচ্ছে আমি এখন টি ট্রিটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে জাস্ট আপনি হচ্ছে এভাবে হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন। তোমার কি এই তেলটা অ্যাপ্লাই করার পর মাথায় কোনো ঝাঁঝালু ভাব লাগছে রায়া? না, আমার লাগছে। তো বুঝতেই পারছেন যে তেলটাতে কোনো ঝাঁঝ লাগছে না তার। তো এভাবে দেখে দেখে যে জায়গাটাতে হচ্ছে ড্যান্ড্রাফের সমস্যা আছে সেই জায়গাটাতে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। চুলের লেন্থে অ্যাপ্লাই করার দরকার নেই। তো রায়া তুমি সামনে ফিরো, বন্ধুদেরকে দেখাই যে তোমার সামনের দিকের চুলটাতে তুমি এখানে দেখাও বন্ধুদেরকে একটু বিলি কেটে যে তোমার চুলের যে এই দিকটাতে সমস্যা আছে সেই সমস্যাটাতেও আমরা একটু করে অ্যাপ্লাই করে দিচ্ছি তেলটা, খুব বেশি পরিমাণে কিন্তু অ্যাপ্লাই করতে হয় না। তো এই যে দেখুন আমি কিন্তু অ্যাপ্লাই করে দিলাম।
এখন এই তেলটা হচ্ছে আমি সারা রাত ওর চুলে রাখবো, সকালবেলা অ্যাজ ইউজুয়াল হচ্ছে শ্যাম্পু করে দিব। তো রাদুয়াকেও, তুমি কি রেডি হয়ে গিয়েছো? দেখি রাদু কিভাবে রেডি হয়েছে। বেনি সাথে সাথে খোলার পর তার চুলটা কেমন কার্লি হয় এটা দেখা যাবে যে 1 থেকে 1.5 ঘন্টা যদি চুলটাকে আমি এভাবে ঝুটি করে রাখি বা ছেড়ে রাখি বা খোপা করে রাখি তাহলে কার্লি ভাবটা অনেকটাই চলে যাবে। তো রাদুর হচ্ছে এই জায়গাটাতে ড্যান্ড্রাফের কোনো প্রবলেম নাই, রাদুর হচ্ছে এই সামনের দিকটাতে একটু প্রবলেম রয়েছে, সামনের দিকটাতে এই যে এই জায়গাটাতে প্রবলেম রয়েছে। তো এখানে একটু ড্রপারের সাহায্যে তেলটা অ্যাপ্লাই করে দাও রায়া তুমি। তো রায়া হচ্ছে রাদুর চুলে তেলটা অ্যাপ্লাই করে দিচ্ছে। তো দেখুন এই যে সুন্দর করে কিন্তু এই যে এখানটাতে দাও, এখানটাতে। আপুর তো এখানটাতে সমস্যা। রাধু তোমার কি তেলটা অ্যাপ্লাই করার পর কোনো জ্বালা পোড়া হচ্ছে বা তোমার কি কোনো ঝাঁঝালু লাগছে? তোমার কি স্কাল্পে কোনো ঝাঁজ লাগছে তেলটা অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে? আচ্ছা, তো রাধুর যেহেতু আর কোনো জায়গায় এরকম ড্যান্ড্রাফের প্রবলেম নাই, তো এইটুকুই হচ্ছে তাকে অ্যাপ্লাই করা হয়েছে তেলটা। তো দেখে নিলেন বন্ধুরা যে রায়ার চুলের হচ্ছে এখানে আর পিছনের সাইডে অ্যাপ্লাই করা হয়েছে, আর রাধুর চুলে কিন্তু এখনো এই যে জায়গাটাতে তেল অ্যাপ্লাই করেছি সেটা দেখতে পাচ্ছেন। আর এটা হলো একটা ধাপ যেটা হচ্ছে শুধু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল সকালবেলা আপনারা সেটাকে হচ্ছে এই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন। আর যদি আপনাদের চুলের খুশকি সমস্যা না থাকে, স্কাল্পে চুলকানো থাকে বা হচ্ছে আপনার হচ্ছে অন্য কোনো সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রেও টি ট্রি অয়েলটা ব্যবহার করতে পারেন। আর অল টাইপ হেয়ার হলে এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে পারেন। আর স্কাল্পের চুলকানোর জন্য কিন্তু টি ট্রি অয়েলটা খুব ভালো কাজ করে, এছাড়া অ্যালোভেরা জেলও আপনার ভালো কাজ করে। তো যার চুলে যেটা শুট করবে সেটা আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আরেকটি পদ্ধতি হলো, প্রথমে আপনারা হচ্ছে পেঁয়াজের রস আর নারকেল তেল, পেঁয়াজের রস যাদের চুলে শুট না করে তারা শুধু নারকেল তেলটা নিয়ে নেবেন। তো পেঁয়াজের রস হচ্ছে 2 চামচ পরিমাণ নিয়ে নেবেন, যে চামচটা নিচ্ছেন 4 চা চামচ। আর সেই 2 চা চামচ পেঁয়াজের রসের সাথে আপনারা হচ্ছে 2 চা চামচ হচ্ছে নারকেল তেল ভালোভাবে হচ্ছে ফেটিয়ে মিশিয়ে নেবেন। তো যাদের হচ্ছে দেখা যাবে যে জাস্ট হচ্ছে স্কাল্পে চুলকানো বা হচ্ছে স্কাল্পে সমস্যা, তারা হচ্ছে নারকেল তেল আর পেঁয়াজের রস মিশিয়ে নেবেন। আর সেই সাথে হচ্ছে ড্যান্ড্রাফের সমস্যা যদি বেশি থাকে তাহলে টি ট্রি অয়েলটা আপনারা এই যে এই ড্রপারের সাহায্যে জাস্ট 5 ফুটা হচ্ছে ওইটার সাথে ভালো করে ফেটিয়ে নেবেন। প্রথম যে পেঁয়াজের রস আর নারকেল তেল নিয়েছিলেন ভালো করে ফেটিয়ে নেওয়ার পর হচ্ছে 5 ফুটা আপনারা টি ট্রি অয়েল এটার সাথে ভালো করে ফেটিয়ে মিশিয়ে তারপর হচ্ছে স্কাল্পে অ্যাপ্লাই করবেন। আর সেটা হচ্ছে জাস্ট 25 মিনিট রেখে দেন হচ্ছে আপনারা শ্যাম্পু করে নেবেন। পেঁয়াজের রস, নারকেল তেল আর হচ্ছে টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে আপনারা হচ্ছে সেটা 25 মিনিট চুলে স্টে করে দেন হচ্ছে খুশকির সমস্যা থাকলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, আর খুশকির সমস্যা যদি না থাকে চুলকানোর সমস্যা, তো সেই ক্ষেত্রে আপনি সবসময় অ্যাজ ইউজুয়াল যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য টি ট্রি অয়েল ব্যবহারের সঠিক নিয়ম। যে কোনো একটি পদ্ধতি আপনারা গ্রহণ করে নিতে পারেন। আর যে সমস্ত বাচ্চার বয়স 4 বছর পূর্ণ হয়ে গিয়েছে তারা হচ্ছে এই টি ট্রি অয়েলটা ব্যবহার করতে পারেন যদি আপনার বাচ্চার চুলে কোনো সমস্যা না হয়। আর যদি দেখেন যে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন। যে কোনো প্রোডাক্ট আপনাদের চুলে ব্যবহার করে যদি সমস্যা মনে হয় তো সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটি ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুরা এইভাবে প্রপারলি আপনারা টি ট্রি অয়েলটা চুলে অ্যাপ্লাই করেন আর মুক্তি পেয়ে যান খুশকি থেকে, স্কাল্পের চুলকানো থেকে, স্কাল্পের সকল ধরনের সমস্যা থেকে। তো তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা কি কি করবে সেটা বলে দাও। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা আপডেটে। টাটা।